নমস্কার, আমি ভিক্টর, রায়গঞ্জ লোকসভার প্রার্থী। এই স্বল্প সময়ে হয়তো আমার জেলার সমস্ত ভাই বোন দাদা দিদিদের কাছে আমি পৌঁছাতে পারিনি, তাই হাত জোর করে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার বিশ্বাস আপনি আপনার ঘরের ছেলেকে মন বড় করে ক্ষমা করবেন। আরও অনেকটা প্রচার যেটা করার ছিল, কিছু কথা যেটা বলার ছিল, এই স্বল্প সময়ে অতি ব্যস্ততার মাঝে বলতে পারি নাই। এই উত্তর দিনাজপুরের মাটিতে মমতা ব্যানার্জির পার্টি বলে খুব শক্ত, তাই তাবর তাবর নেতা যারা মাটিতে পড়ে থেকে আমাদের জেলায় ঘাসফুল ফোটালো, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 2 দিনের বৈরাগী শীত দিয়ে চলে গেল। 21-এর নির্বাচনে পদ্মফুল থেকে চিটায় ঘাসফুলে লাভ দিল আমাদেরই জেলার 2 এমএলএ, কালিয়াগঞ্জের সোমেন রায় আর রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। একজনের তো ঘরবাপসি হয়ে গেছে, আর শুনতেছি আরেকজনের নাকি কথাবার্তা চলতেছে। তাই তৃণমূলের ভাই বন্ধুদের ভাবতে হবে আপনারা কাকে ভোট দেবেন, যে আজকে বিজেপিতে আছে তাকে, না যে কালকে বিজেপিতে যাবে তাকে, না আপনার ঘরের ছেলে ভিক্টরকে, যে আগেও বিজেপির সঙ্গে লড়াই করতেছিল আর ভবিষ্যতেও বিজেপির সঙ্গে লড়াই করবে। এবার বলি বিজেপি প্রার্থী কার্তিক পলের কথা। তিনি একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী, লাভ লসের অঙ্কটা খুব ভালো বোঝেন এবং একজন সুযোগ সন্ধানী মানুষও বটে। সেই কারণে কংগ্রেস থেকে সুযোগ নিয়ে কাউন্সিলর, তারপরে টিএমসি থেকে সুযোগ নিয়ে চেয়ারম্যান, আর এখন বিজেপি থেকে সুযোগ নিয়ে লোকসভার প্রার্থী। এখন তিনি মোদি হওয়ার সুযোগ নিয়ে পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখছেন। 2 দিন পরে যদি তৃণমূল থেকে ভালো কোনো সুযোগ পান ও তৃণমূলে যোগদান করেন, তাহলে আমি অন্তত অবাক হব না, কারণ আমি জানি কার্তিক পল কোনো নেতা টেতা না। উনি শুধুমাত্র একজন দক্ষ সুযোগ সন্ধানী ব্যবসায়ী। চেয়ারম্যান থাকাকালীন হাইড্রেন করার জন্য জমি অধিগ্রহণের নামে তিনি সাধারণ মানুষের যে কি ক্ষতি করেছেন, সেটা কালিয়াগঞ্জের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছেন। বিজেপি সমর্থকদের বলছে, যদি নিজের দেশ ও তার গণতন্ত্রকে এতটুকু ভালোবেসে থাকেন, তাহলে বোঝার চেষ্টা করুন যে একদিকে দিল্লিতে বসে বিজেপি বিরোধী দলগুলোকে ধ্বংস করার কাজ করছে, অপরদিকে আমাদের বাংলায় যারা আসল বিজেপির আদর্শে বিশ্বাসী তারা আজকে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং কার্তিক পলের মতন লোকেরা বিজেপিকে হাইজ্যাক করে বিজেপিকে ধ্বংস করার কাজ করছে। দল এবং ধর্ম এই দুটো একদমই আলাদা বিষয়। যে দল সত্তায় আসার জন্য ধার্মিক স্লোগান জয় শ্রীরামকে ব্যবহার করে, যে দল উন্নয়নের কথা কম আর হিন্দু হিন্দু বেশি করে, পৃথিবীর 5ম অর্থনীতি হওয়া সত্ত্বেও যে দলের সরকার আমাদের দেশে 81,35,00,000 লোককে আজও রেশন বিলি করে, আর আম্বানির বাড়ির অনুষ্ঠানে হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে যায়, সেই দল তার জনগণকে কতটা ভালোবাসে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। দিল্লির পার্লামেন্টে মোদী সাহেব চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো আমি ছুড়ে মিলে যাই শুধু দেশকে বাঁচানোর জন্য। আমি বিজনেসম্যান নই, আমি ছোটবেলা থেকে এবং আমার পরিবার মানুষের সেবা করে আসছি। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল আমাদের গায়ে এক ফোঁটাও কাদা ছড়াতে পারেনি। তাই দল বিশেষ নির্বিশেষে এবং এসবের ঊর্ধ্বে উঠে আমি জেলার স্বার্থে, দেশের স্বার্থে আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইছি। আমাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমি আলী ইমরান টপস।